আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটি হচ্ছে পাখির ব্রিডিং কোর্স এবং কৃমি কোর্স সম্পর্কে। আমি আছি জাহাঙ্গীর আলম আপনাদের সাথে পাখিরহাট এভিয়ারি থেকে। তো পাখির ব্রিডিং কোর্স সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করব, কিছু ওষুধ নিয়ে আলোচনা করব, এই আর কি। তো পাখির ব্রিডিং কোর্স আমরা এর জন্যই করাই। অনেকে আছে খাঁচায় পাখি পালন করে অনেক দিন যাবত, কিন্তু পাখি ডিম বাচ্চা করছে না বা ডিম দিচ্ছে কিন্তু ডিম ফার্টাইল হচ্ছে না। তো বিভিন্ন ধরনের তারা খাদ্য পুষ্টি গ্রহণ করে, বিভিন্ন ধরনের তৃণ থেকে বা হচ্ছে পোকামাকড় খায়, সেখান থেকে তারা ভিটামিনগুলো সংগ্রহ করে। কিন্তু আমরা যারা খাঁচায় পারি, আমরা খাবারের মাধ্যমে সবগুলো ভিটামিন তাদেরকে প্রোভাইড করতে পারি না। তো পাখির যে ব্রিডিং কোর্স আছে, এটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রথমে আমরা কৃমি কোর্স করাই, তারপর হচ্ছে ব্রিডিং কোর্স করাই। কৃমি কোর্স করানোর পূর্বে হচ্ছে আমরা পাখিকে একটি মাল্টিভিটামিন দিই। তো আমি হচ্ছে মূলত রেনা WS এই মাল্টিভিটামিনটা দেই, এটা ইউজ করি। তো পাখির যেহেতু এখন ব্রিডিং কোর্স চলছে, তো আমি হচ্ছে এটা এখন আপাতত প্রয়োগ করছি। এটা হচ্ছে 1 মিলিগ্রাম পাউডার, এটা পাউডার ফরম্যাটে থাকে। 1 মিলিগ্রাম পাউডার 1 লিটার পানির মধ্যে গুলিয়ে হচ্ছে পাখিকে 3 থেকে 5 দিন, টানা 3 থেকে 5 দিন দিতে হবে। এবং প্রতিদিন সকালে দিতে হবে। 6 ঘন্টা পর্যন্ত পানিটা রেখে এরপরে পানিটা ফেলে দিয়ে ফ্রেশ পানি দিতে হবে পাখিকে। তো এটা 3 থেকে 5 দিন এভাবে চলবে। এরপরে হচ্ছে আমরা পাখিকে প্যারাভেট, কৃমির ওষুধ, এটা প্যারাভেট 10 গ্রামের প্যাকে পাওয়া যায়। তো আরও বাজারে অনেক ওষুধ আছে, তো আমি প্যারাভেটটা ইউজ করি, এটা দিয়ে ভালো ফলাফল পাওয়া যায়। এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো প্যারাভেটটা দেওয়ার আগে তার আগের দিন, যেদিন আমরা ইউজ করব বা প্রয়োগ করব, তার আগের দিন পাখির খাঁচা থেকে সমস্ত ধরনের যে খাবার বা হচ্ছে ভিট যা আছে সব বের করে ফেলবো। বের করার পর হচ্ছে 1 গ্রাম পাউডার 1 লিটার পানির মধ্যে মিশ্রণ করে পাখিকে সকালবেলা এটাই দেব। এরপরে হচ্ছে আমরা পাখিকে সিড মিক্স দেবো। আর এটা এই পানিটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা হচ্ছে পাখির খাঁচায় রাখা যাবে। এর বেশি রাখলে আর কি এটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এর জন্য আমরা 3 থেকে 4 ঘন্টা এটা রাখার পর এটা সরিয়ে ফেলে এরপর আমরা পাখিকে ফ্রেশ পানি দিব। এরপরে হচ্ছে টানা 5-6 দিন পাখিকে ফ্রেশ পানি দিতে পারি। কেউ চাইলে স্যালাইন ব্যবহার করতে পারেন। 5-6 দিন এবং 7 দিনের মাথায় আমরা আবার এটাও দিতে পারি বা অন্য কোনো কৃমির ওষুধও দিতে পারি। তো এটা আরেকদিন দিব। এটা 7 দিন পরে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে পাখির শরীরে যে কৃমিগুলো মরে যায়, এরপরে হচ্ছে তাতে কিছু ডিম বা হচ্ছে আরও কিছু পরজীবী থাকে, তো সেগুলো যেন একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এর জন্য 7 দিন পরে এটা আরও একবার দিব, একইভাবে প্রয়োগ বিধি। তো এইভাবে আমরা কৃমির কোর্সটি সম্পন্ন করব। এই হচ্ছে আমাদের কৃমি কোর্স গেল। এরপরে আসি আমরা ব্রিডিং কোর্সে। তো পাখির কৃমি কোর্স শেষ হওয়ার পরে আমরা ব্রিডিং কোর্স শুরু করতে পারি। ব্রিডিং কোর্স শুরুর প্রথমে আমরা হচ্ছে ক্যালপ্লেক্সটা প্রয়োগ করব। পাখির ক্যালপ্লেক্স, এটা হচ্ছে পাখির শরীরে যত ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের ঘাটতি সেটা পূরণ করে। সব ব্রিডাররাই মূলত বাংলাদেশে এটাই বেশি জনপ্রিয় ক্যালপ্লেক্স এটা ব্যবহার করে। এটা হচ্ছে লিকুইড ফরম্যাটে পাওয়া যায়। এটা 1 মিলিলিটার পরিমাণ ক্যালপ্লেক্স আমরা হচ্ছে 1 লিটার পানির মধ্যে মিশ্রণ করে দিব। এতে ভালো ফল পাওয়া যাবে। এটা 3 থেকে 5 দিন ব্যবহার করব। এরপরে হচ্ছে এটার সাথে আমরা ADE3 দিতে পারি। ADE3 এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি মূলত হচ্ছে এসকাভিট ADE3 এটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে SKF কোম্পানির। তো আপনারা চাইলে অন্য কোনো ADE3 ভিটামিনের এই সিরিজের যে কোনো ওষুধ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এটা 3 থেকে 5 দিন চলবে। আর যদি কেউ সময় বাঁচাতে চান তাহলে দুইটাই হচ্ছে একত্রে ব্যবহার করতে পারেন টানা 3 থেকে 5 দিন। সেই ক্ষেত্রে হচ্ছে এটা 1 মিলিলিটার এবং এটা 1 মিলিলিটার। আর যদি হচ্ছে পাখির কন্ডিশন বেশি খারাপ হয়, সেক্ষেত্রে 2 থেকে 3 মিলিলিটারও আমরা ইউজ করতে পারি। ADE3টা শুধু, আর এটা শুধু 1 মিলিলিটারই ইউজ করতে হবে। তো আবার একসাথে দুইটাও ইউজ করা যায়। তো এই গেল। আর এটার কাজ হচ্ছে পাখিকে মিটিংয়ে উদ্বুদ্ধ করে। পাখি মিটিংয়ে খুব আগ্রহ হয়ে পড়ে এটা ব্যবহার করার পর, এবং পাখি মিট করে, এবং তার মিট করলেই পাখির ডিম কিন্তু ফার্টাইল হয়, আপনারা সবাই জানেন। তো এটা হচ্ছে কাজ, এবং ভিটামিন AD3 এটা সম্পূর্ণ ভিটামিনগুলো পূরণ করে। এরপরে আমরা দেই ইসেল। তো এটা খুব জনপ্রিয়। তো আমি ইসেলটা বাজারে পাইনি, তো আমাকে দোকানদার বলল যে এটা ইসেলের পরিবর্তে এটা ভালো কাজ করে। এটা হচ্ছে ইসে, এটা হচ্ছে ACI কোম্পানির একই সিরিজের। এটাও ভিটামিন ই
তো এই ওষুধগুলোর কাজ হচ্ছে পাখির মূলত ডিম উৎপাদনে সহায়তা করা, পাখির মধ্যে যে ডিমের খোসা আছে সেটা শক্ত করে। হ্যাঁ, তো এইটা আমরা ব্যবহার করব টানা 3 থেকে 5 দিন। এটার সেবনবিধিও এটা হচ্ছে 1 মিলিলিটার 1 লিটার পানির মধ্যে গুলিয়ে আমরা টানা 3 থেকে 5 দিন পাখিকে দিব। এরপরে হচ্ছে জিসভেট। এটা পাখির শরীরে যত ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করে, পাখির শরীরে যে জিঙ্কের ঘাটতিটা সেটা পূরণ করে পাখিকে উজ্জীবিত করে। এবং এটাও লিকুইড ফরম্যাটে পাওয়া যায়। এটা 3 থেকে 5 দিন ব্যবহার করব। আমরা জিসভেট এবং ইসেল দুইটা একত্রে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের সময় বাঁচবে। টানা 5 দিন আমরা এটা ব্যবহার করব। এটা 1 মিলিলিটারই, আর এটা চাইলে আমরা 2 থেকে 3 মিলিলিটার ব্যবহার করতে পারি, যদি আমাদের পাখির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে সেটা। তো এটা দুইটা আলাদা আলাদা ব্যবহার করতে পারি টানা 5 দিন, তারপরে এটা আবার দুটো একসাথে মিশ্রণ করলে একবারই হচ্ছে 5 দিন আমরা ব্যবহার করতে পারি। এই হলো হচ্ছে পাখির ব্রিডিং কোর্স সম্পর্কে ধারণা। তো আপনাদের যাদের প্রশ্ন আছে তারা হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আরও কিছু যদি জানতে চান ইনশাল্লাহ আপনাদেরকে সাজেস্ট করব। তো পাখির হাটে বিহারি থেকে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি প্রোভাইড করব, এবং পাখির যে সমস্যা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন, আপনাদেরকে সহায়তা দিব। তো পাখি পালন বিহারি থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকুন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দিয়ে দিন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব জলদি পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।